নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন। নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন। গণঅধিকারের যে অফিসটা, তাদের অফিসের গেটে গিয়ে পুলিশ লাথি মেরেছে, বুট দিয়ে লাথি মেরে অকথ্য ভাষা গালিগালাজ করে। এটা আমার চোখের সামনে দেখা। এটা আসলে এই সময় আমার মনে হয় এতটুকু না হলেও হতো, এটা কাম্য না। আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে আসতে হবে। হাজবেন্ড এতটা করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে। ওর সকলে মিলে, সব দল মিলে একত্রিত হয়ে কেন বিপি নূরের উপর আঘাত করলো, এমনকি তার উপর হামলা করলো? আপনারা জানেন ইতিমধ্যে বিপি নূর সে গুরুতর আহত হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বিষয়টি সকলের হয়তো অবগত আছেন। প্রিয় দর্শক, যেখানে পুলিশ এমনকি সেনাবাহিনী, অপরদিকে জাতীয় পার্টির কর্মীরা সকলে একত্রিত হয়ে বিপি নুরুল হক নূরের উপর হামলা করেছে। কেন, কি কারণ রয়েছে, এমনকি ইতিমধ্যে হাসপাতালে তার বর্তমান পরিস্থিতি কি, সে সমস্ত বিষয়ে নতুন কিছু আপডেট থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে কেন, কি কারণে বিপি নূরের উপর আঘাত করেছে সেই বিষয়টি তুলে ধরবো এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, মূল ভিডিওতে চলে যাব। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। আমি হয়তো ভাবছিলাম যে আমাকে হয়তো আর কখনো মিডিয়ার সামনে আসতে হবে না। আমি কখনো মিডিয়ার সামনে, আমি খুবই সাধারণ একজন। আপনারা একটু থামলে কথাটা বলতে পারে। স্কুল টিচার, হয়তো কারো কাছে মনে হতে পারে আমার এই মিডিয়ার সামনে আসা বা কারো সিম্পিথি বা নেওয়ার জন্য না, বাট তারপরেও আমার এই মিডিয়ার সামনে আবারও আমাকে আসতে বাধ্য হলো। এই 24 পরবর্তী বাংলাদেশে আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে আসতে হবে। আমি খুবই আড়ালে থাকতে পছন্দ করি, আমি আমার মতো করি। হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে, সে তার মতো, বাট আমার লাইফটা সম্পূর্ণই আলাদা। কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। 29 তারিখ যখন ঘটনাটা ঘটে, আমি লাইভ দেখছিলাম, তো আমি কখনো কল্পনা করতে পারি নাই, স্তব্ধ হয়ে গেছি। বলার আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে আমি আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আমলে। সেটা এই প্রশাসনের এই দেশে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে, যা আমার কল্পনা অতীত। যখন আমি আসি, ওর অবস্থা সেজন্যই ওর অবস্থাটার জন্যই আমার আবার আসা। আমি কখনো আসতে চাই নাই যে আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে, বাট ওর শারীরিক কন্ডিশনটা এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রথমে আমাদেরকে ডক্টর করছিলেন, আশ্বস্ত করছিলেন যে আমরা 36 ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানাবো। বাট ওর উপরে এতটা করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে, ওর ব্রেইনে এবং নাকে চোয়ালে যে ইগুলা হয়েছে, বা ইন্টারনালিও অনেক ওর মেরুদণ্ডে। আর এখন ওরা বলছিল যে, ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি। বাট ওর জ্ঞান ফিরছে, তাকায়, বাট ওর যে শারীরিক কন্ডিশন সেটা ওর আগে প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার ও এখনো শঙ্কামুক্ত না, ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে আসা, আপনাদের মাধ্যমে আমি
যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করেন। আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন মানে আশা। কারণ ওর গত যে 18 বছর সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল, ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না। সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল, যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলে পুরোপুরি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন গতকাল রাত বিপি নুরুল হক নূরের উপর হামলা করেছে 3 গ্রুপ একসাথে হয়ে, যেখানে রয়েছিল সেনাবাহিনী, অপরদিকে পুলিশ প্রশাসন, অপরদিকে রয়েছে সেই জাতীয় পার্টির দল। একের পর এক তারা হামলা করেছে, অতর্কিত হামলা যাকে বলে, যেখানে তারা কল্পনা করেনি তাদের উপর এরকম ভাবে হামলা করবে। আর সেই বিষয়টি কেন হয়েছে, কি কারণ হয়েছে, বর্তমান তার পরিস্থিতিকে বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখেছেন এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।